হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি কলা আর একটি ডিম দিয়ে তৈরি খুবই মজার এবং ঝটপট একটি নাস্তার রেসিপি। কলা আর ডিমের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। আর যারা কলা খেতে পছন্দ করে না তারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের 2টি কলা। এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব। তাই একটি কলা নিয়ে ছুরি দিয়ে এর বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি এবং খোসাগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে কলাটিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একইভাবে অন্য কলাটিরও খোসা ছাড়িয়ে পাত্রে নিয়ে নিয়েছি। এখন কলাগুলোর একপাশে একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার কলাগুলো একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে ভেঙে রাখা ডিমটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম আর কলাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয়ে থাকে তাই আমি চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স সেট করার কারণে কলার গন্ধটা আর থাকবে না। তবে যারা কলার ফ্লেভারটা রাখতে চান তারা ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ডোটিকে একটু পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করা যাবে না। এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটাকে পাত্রের চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন ব্রাশ করা পাত্রের মধ্যে কলার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে পাত্রটিকে এভাবে সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটি খুব ভালো করে সেট হয়ে যাবে। এখন নাস্তাটি কুক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং 10 মিনিট ধরে গরম করে নিয়েছি। এবার কলার মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এখন নাস্তাটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব। এরপর নাস্তাটিকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব। প্রায় 25 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন পাত্রের চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটিকে ছুরি দিয়ে আলাদা করে নিব। এতে করে নাস্তাটি ঢালতে সুবিধা হবে। নাস্তাটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এই মজার নাস্তাটি। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কতটা সফট হয়েছে। কলা আর ডিম দিয়ে খুব সহজে অল্প সময়ে এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।